নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সকালে উঠেই এরকম ওয়েদার দেখে আবারও মন খারাপ রোজগারের মতো। তো কাল রাত থেকে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যদিও আমি কিছু জানি না, তাও বাবা মায়ের মুখে শুনলাম। তো সকাল থেকে এরকম ওয়েদার দেখে মনটা খারাপ হয়ে গেল। তারপরে যাই হোক ব্রাশ ট্রাশ করে নিলাম। তারপরে ঘুম থেকে ছেলেটাকেও উঠিয়ে দিয়েছিলাম, মানে ও উঠে পড়েছিল। তো তারপরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে নিচে গিয়ে খাইয়ে নিচ্ছিলাম একটু। আর তারপরে স্কুলে আছে, স্কুলে ওই যে ও খাচ্ছে স্কুলের, আর এদিকে ও খাচ্ছে আর আমি এদিকে ওর টিফিনগুলো রেডি করছিলাম। তো ও দু রকমের টিফিন নিয়েছে, একটায় ড্রাই ফ্রুটস থাকে আর একটাতে কোনো দিন ম্যাগি, কোনো দিন ছাতুর শরবত, ও যেদিন যেমন আর কি ঘুরিয়ে ফিরিয়ে পারি, কোনো দিন ওটস, কোনো দিন ডালিয়া, এরকম করে দিই। তো একটু কিছুই নিয়ে যায়। আর তাই ওর টিফিনে আজকে ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম। আর এদিকে ওকে রেডি ফেডি করে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমাদের টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। একটু আলুর চপ ঠিক না, আলুর বড়া টাইপের, মানে চটজলদি তাড়াতাড়ি আর কি যেটুকু হয়। তাই আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে বেসন, তারপরে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এরকম আর কি, এগুলো দিয়ে একটু খাবার সোডা এইসব দিয়ে একসাথে ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে বড়া টাইপের করে নিয়েছিলাম। খেতেও ভালো হয়, এটা চপের মতোই হয়, করে দেখবেন, খেতে ভালো লাগবে। তো এগুলো করে নিয়েছিলাম। তারপরে আমরাও টিফিন করে নিয়ে একটু জামা কাপড়গুলো শুকিয়েছে, এই জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে রাখছিলাম। মানে এই দড়িটার মধ্যে শুধু ওর বাবার জামা কাপড়গুলোই থাকে, কেন কি হাতের সামনে পায়, এই জন্য বেশি কিছু থাকে না, এই টুকটাক ওর জামা কাপড়গুলো থাকে, সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আর তারপরে একটু ঝাঁটও দিয়ে নিচ্ছিলাম নিচেটা। ওপরে আজকে ঝাঁট দিইনি, কারণ ওপরে একদিন ছাড়া ঝাঁট দিই, রোজও ঝাঁট দিই না। ওপরে তো শুধু আমরা দুপুরে আর রাত্রে ঘুমাতে আসি, সারাদিন তো নিচেই থাকি। ওপরে শুধু ঘুমানোর সময়, ওই জন্য অত বেশি নোংরাও হয় না, আর ছেলেটাও সারাদিন নিচেই থাকে। তাই ওপরটা একদিন ছাড়াই ঝাঁট দিই, আর সপ্তাহে একদিন মুছে দিই, হয় বৃহস্পতিবার নয় রবিবার, যেদিন সময় পাই একদিন মুছে দিই। তো যাই হোক নিচেটা ঝাঁট দিয়েছিলাম। আর এই যে সিঁড়ির নিচেটাও পরিষ্কার থাকে আমাদের, সিঁড়ির নিচে আমাদের ফ্রিজটা থাকে, সিঁড়ির নিচটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে ঝাঁটার মধ্যে আবার বাচ্চা আছে, বাচ্চাটা তো বর্ষাকালে বৃষ্টি মানে টয়লেট একটু ছাড়াই ওর টয়লেট কাছে ওকে এসব করানো, তারপরে জল খাওয়ানো, সব করাচ্ছিলাম। ওর একটা বাচ্চার প্রচুর কাজ থাকে, এই কাজের মাঝেও প্রচুর কাজ থাকে, তো সেগুলো করতে হয়। যাই হোক ওরকম করেই হয়ে যাচ্ছে, মা আমি দুজনে মিলেই আর কি। তো তারপরে ভালো করে ঝাঁট ফাট দিয়ে নিয়ে ওকে আবার একটু টিফিন খাওয়ানো হয়ে গেছিলো, তারপরে ওকে একটু কলা খাওয়াই। তো এই যে কলা খেতে খেতে কত তার অভিযোগ, কত কথা, এরকম কলা খেয়ে নিল। তার মধ্যে আমার সাথে একবার ওপরে এসেছিলো কেন, এই বিছানা টিছানা গোছাতে, এই জামা কাপড় মেলতে, এইরকম আর কি। বিছানাটা যেদিন যা সময় পায়, কোনো দিন সকালেও গুছিয়ে নিই, আবার কোনো দিন যেদিন একটু মানে ছেলেটা উঠতে দেরি করে, সেদিন আর কি ও স্কুল বেরিয়ে যাওয়ার পরেও গোছায়। আমাদের উপরে তো লোকজন সচরাচর খুব একটা আসে না, সেই জন্য বিছানা গোছানোর তাড়াও থাকে না, যখন সময় পায় মোটামুটি স্নান করার আগে গুছিয়ে নিই আর কি। যাই হোক গুছিয়ে নিয়েছিলাম। আর ছেলেটাও আমার সাথে এসেছিলো, কেন কি ওপর নিচেতে মা আবার নিচেটা মুছছে, আমি ঝাঁট দিয়ে দিই আর মা মুছে দেয়। মা নিচেটা মুছছে, তাই ও তো একদম শোকাবে না, ফ্যান চালিয়ে মুছতে হচ্ছে। তো ও আবার যদি গড়িয়ে পড়ে টরে যায়, নিচে তো আবার টালি বসানো, সেই জন্য স্লিপ কাটার খুব ভয় থাকে। এই জন্য আমি ওকে উপরে নিয়ে চলে এসেছিলাম, ওপরে আমি আমার কাজগুলোও হয়ে যাবে আর ওইদিকে খেলবে, তো অসুবিধা নেই। সেই জন্য এসে আবার এখানে আমাকে বলছে, আমাকে দিয়ে রেখেছে ফোনে, আমি ভিডিও করছি, আমাকে বলছে এই খেলনাগুলো দেখাবি, মানে ও যে ওই খেলনাগুলো নিয়ে খেলছে ওইগুলো সবাইকেও দেখাতে চায়, এটুকু বয়সেই বুঝে গেছে। যাই হোক তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে ওকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে জামা কাপড় পরিয়ে নিয়ে ওকে খাওয়াতে হবে আবার ওকে টাইমে, তারপরে আমাকেও স্নান করতে হবে। আমি স্নান করে এসে ওকে স্নান করিয়ে দিয়ে মায়ের কাছে রেখে দিয়ে আমি স্নান করতে যাই, মা থাকে, আমি স্নান করে এলে তারপরে আবার মা স্নান করতে যায়। তো যাই হোক তারপরে আমি চুল টুল ঠিক করে নিয়ে ওকে আজকে খাবার দিয়ে দিয়েছিলাম, ও মাছের ঝোল, করলা ভাজা, ভাত, আর আমাদের ছিল এই লাঞ্চ মেনু দুপুরে।